আমরা এখন দাঁড়িয়ে আছি কুইন বার্থ প্যালেসে। রাজা কৃষ্ণদেবরার দুই পত্নী ছিল, তারা কৃষ্ণা দেবী এবং তিরুমলা দেবী। তারাই এখানে স্নান করতেন। বাইরে থেকে জল আসার রাস্তা আছে এবং সেই প্যানেল দিয়ে জল এসে এখানে স্টোর হতো এবং একজন চান করত। আবার এই জলই বেরিয়ে যেত এবং আবার নতুন জল ঢুকতো এবং রানীরা চান করার জন্য যা যা লাগে সব কিছু সেই সুগন্ধি ফুলের পাত্রী সব দেওয়া হতো এবং সেখানে আবার নতুন করে চান করা হতো। সুতরাং এখানকার যে সিস্টেম সত্যি খুব সুন্দর। এই ছিল কুইন্স বাথ। আমরা এখন এসেছি হাম্পির গ্রুপ অফ মনুমেন্টের কুইন প্লেসে, যাকে জেনানা হাউসও বলা হয়। এখানে বিজয় রাজার রানীদের খুব সুরক্ষার সঙ্গে রাখতেন। যখন রাজারা বাইরে যেতেন বা কোনো যুদ্ধ করতে যেতেন, সেই সময় রাজাদের যাওয়ার জন্য রানীদের সুরক্ষা করে একটি দুর্গের মতো জায়গা বানিয়েছে এবং তার চারপাশে সুবিশাল প্রাচীর এবং চারিদিকে ওয়াচ টাওয়ার দিয়ে ঘিরে রেখেছে, যাতে সবসময় রানীদের নজরে রাখা যায়। এখন আমরা এসেছি রানীদের যাবতীয় ব্যবহৃত জিনিস এবং তার আর্কিটেকচারের নানা রকম দ্রষ্টব্য এখানে সংগ্রহ করা হয়েছে। এটা একটি সংগ্রহশালা, বেশ বড়। সবই আছে। সব নানা রকম মূর্তি। This is also a model. মিউজিয়াম এরা করে রেখেছে আগেকার দিনের সব পোর্ট্রেট বাবারা। সামনে এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যে একটা বেস। এটাই রানীদের বিশাল বড় মহল ছিল, মণিমুক্ত খচিত পান্নাহারে দিয়ে সুসজ্জিত, সোনার উপরে সেগুন কাঠ দিয়ে তৈরি হয়েছিল বিশাল মহল। কিন্তু এখন আর নেই, সুলতানরা সমস্ত ধ্বংস করে নিয়ে চলে গেছে, ওটাই পড়ে আছে। আমরা এখন এসেছি লোটাস মহলে। এটা দেখতে অনেকটা পদ্মের মতো, এই জন্য একে নাম দিয়েছে লোটাস মহল। মহলের বিশেষত্ব হলো এটা তিন ধর্মের মিলন হয়েছে। নিচে হয়েছে মুসলিম ধর্ম, তারপরে হিন্দু ধর্ম এবং তারপরে জৈন ধর্ম। রাজা তিন ধর্মে বিশ্বাসী ছিলেন। লোটাস টেম্পল 24টা খাম্বার উপরে দাঁড়িয়ে আছে এবং এর যে টেকনোলজি খুবই ভালো ছিল। সমস্ত মহলের মধ্যে দিয়ে জলের পাইপ দ্বারা সবসময় ঠান্ডা রাখা হতো। এই অপূর্ব স্থাপত্য শিল্প এখানে দেখতে পেলাম। লোটাস মহলের পাশে দুর্গের ভিতর দিয়ে যখন বেরোলাম, সামনে যে জায়গাটা দেখছেন এটাই এলিফ্যান্ট স্টেবল। সামনে যে লম্বা ঘর, এখানে সব হাতিদের রাখতো এবং জায়গাটা ভীষণ সুন্দর। সামনে দেখুন কি বিশাল গ্রাউন্ড, তাতে সবুজ গালিচার মতো ঘাস, খুবই সুন্দর লাগছে দেখতে। মনে হয় কিছুক্ষণ এখানে রেস্ট নিই। এক একটা খোপে দুটো করে হাতি থাকতো এবং তার পাশে যে একটা মহল আছে,
হাতির দেখভাল করা লোকরা থাকতেন। রানীদের থাকার জন্য নানা রকম মহল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের স্নান করার জায়গাও আছে, কিন্তু এখন সবই প্রায় ভগ্নাবশেষ। আমরা সেগুলোর দিকে আর গেলাম না। খুব বড় এরিয়া এবং তার সামনে পরেশনাথ টেম্পল, আরও অনেক রকম টেম্পল আছে। কিছু কিছু দেখে আমরা চলে এলাম। আমরা এখন এসেছি হাম্পির আরেকটি বিখ্যাত মন্দির, হাজারা রাম টেম্পল। এটা বিজয়নগরের দ্বিতীয় রাজা দেবোত্তর তৈরি করেছিলেন রাম মন্দির হিসাবে। এখানে হাজার রামের মূর্তি আছে, তার জন্য এখানে বলে হাজারা রাম টেম্পল। পুণ্যার্থীদের থাকার জায়গা এইসব। ওয়ালে কিছু স্কাল্পচার করেছে। রামায়ণ, মহাভারত এবং রামায়ণের সব রকম কাহিনীর সব কিছু খোদিত করা আছে। এই হাজার রামা টেম্পল। রামা টেম্পলের ওয়ালে বেশ সুন্দর স্কাল্পচার বানিয়েছে, নানা রকম খোদাই সুন্দর। যারা রাম টেম্পল, এই হযরত রামজি টেম্পলের ওয়ালে সুন্দর সব চিত্র বানিয়েছে এরা। মন্দিরের চারিপাশে খুব সুন্দর তার শিল্পকলা দেখে সবাই খুব মুগ্ধ হয়েছে। এখন আমরা এসেছি হাম্পির হনুমান মন্দিরে। সামনে বিরূপাক্ষ মন্দির। সপ্তম শতাব্দীতে তৈরি এই বিরূপাক্ষ মন্দির। এটা ভগবান শিবের মন্দির। পুরাণ মতে এখানে শিব এবং পার্বতীর বিয়ে হয়েছে। এই মন্দিরে মা দুর্গাও পূজিত হন। বিরূপাক্ষ মন্দিরের আরেক নাম পম্পা পাখি মন্দির। বিরূপাক্ষ টেম্পলের ভিতরে ফটো তুলতে পারিনি, তাই দেখাতে পারলাম না। কিছু স্টিল ফটো আপনাদের এখানে দিয়ে দিলাম।
বিরূপাক্ষ মন্দিরের পাশ দিয়ে হেমকুটা পাহাড় এই হেমকুটা পাহাড় থেকেই খুব সুন্দর সানরাইজ এবং সানসেট দেখা যায়। এই তুঙ্গভদ্রা নদী সামনেই। এই যে গোল গোল বোটগুলো, এখানকার যে ট্রেডিশনাল বোট, সেই বোটগুলো আজকে চলছে না। হ্যাঁ, আমাদের কপাল খারাপ, যার জন্য দেখতে পারলাম না। এইটাই খারাপ লাগছে। হ্যাঁ, খুব খারাপ লাগছে। এই যে সামনে ট্র্যাডিশনাল বোটটা দেখছেন, এই বোটগুলিতে লোকে চড়ে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকের দিনের জন্য বন্ধ। আসলে এরা গভর্নমেন্ট বন্ধ করেছে, কিন্তু এরা হ্যাঁ চুরি চাপটা চালায়। এই তুঙ্গভদ্রা স্পিড বোটে ঘুরে কি হবে? কি ছিল না, আপনারা সত্যি দেখে চলবেন, দেখে উঠবেন। ওই যে বোটটা দেখতে পেয়েছেন, কি ফাইন ছিল বোটটা। ডিসেম্বর হয়তো 200 টাকাটা 500 নিয়েছে, এই নিয়েছে, কেউ হয়তো কি কমপ্লেন করেছে। এই যে ট্রেডিশনাল বোটটা চলছে। আর ওই যে বোটটা যেরকম আমাদের ধরুন ভেড়াঘাট বোট চলছে ওইখানে, ওই যে আসছে ওইটা যাওয়ার জন্য এই কেবির মধ্যে দিয়ে যেতে হবে। তুঙ্গভদ্রা নদীর উপরে আমাদের কপাল খারাপ, আমরা সেই ট্রেডিশনাল বোট আর চলতে পারলাম না। তারপরে আমরা আবার ফিরে আসলাম এবং সঙ্গে কিছু ফটো তুললাম, সেই ফটোই আপনাদের দিলাম। এরপর আরও দু একটা স্থান দেখে আমরা পৌঁছালাম আমাদের রাত্রেবাসের জায়গা হসপেট। আজ 28/12 সকালবেলার ব্রেকফাস্ট ছেড়ে আমরা হসপেট থেকে চলে এলাম বেঙ্গালুরুর হোটেলে। এখানেই আমাদের রাত্রিবাস। আজকে আমাদের গ্র্যান্ড ফিস্টের এই সব নানা রকম খাদ্য সামগ্রী বানিয়েছে। এই যে এদের টোটাল সার্ভ করছে এরা, কি আছে ঠিক বলতে পারবো না, দেখে বলতে হবে। হ্যাঁ, মাছের ঝাল, চিকেন পকোড়া, স্যালাড তো আছেই, পাপড়, স্যালাড আছে, চাটনি, এন্ড চিংড়ি মাছের মালাইকারি, কাস্টার্ড আর সঙ্গে জল। ভালোই। ও চিংড়ি মাছ যায়নি। এই আর একটা টেবিল, ওইখানে আর একটা টেবিল, ওইটাও থাকবে, দেবে। এই স্মৃতি হাই ফাইন। আর এ হলো সব ডিস্ট্রিবিউটার, এটাই সব তৈরি করেছে। সেই গ্র্যান্ড ফিস্টের সুন্দর অনুষ্ঠান আমরা করলাম। আমরা এসেছি ব্যাঙ্গালোর রামকৃষ্ণ মিশনে। এই সামনেই রামকৃষ্ণ মিশন, আর এই সামনে সৌন্দর্যায়ন করেছে। সামনে সব বিল্ডিংস থাকার বাড়ি। একটা বুল রোডের উপরে।
যেটুকুই দেখা যাচ্ছে মাদার হোলি রক্স এবং তার পাশে বিবেকানন্দ। স্পেশাল গাছটা দেখুন, ছাতিম গাছ। ঠাকুরের আরতির অনুষ্ঠানে যোগদান করলাম। প্রভু তুমি তব ভঞ্জন লঙ্গ লঙ্গ বাজে অঙ্গ সঙ্গ লঙ্গ 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 বাজে অঙ্গ সঙ্গ গাইছে চন্দ ভগত আরতি তোমার গাইছে ছন্দ ভগত আরতি তোমার জয় জয় আরতি তোমার হর হর আরতি তোমার শিব শিব আরতি তোমার আজ 29 তারিখ সকালবেলায় আমাদের এসএমভিটির থেকে ট্রেন, সেই ট্রেনে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানেই আমাদের কর্ণাটক ভ্রমণ শেষ।